আজকের এই সকালটা আমার কাছে একদম অন্যরকম, একদম নতুন। কারণ ঈশ্বরের কাছে অনেক অনেক ধন্যবাদ এই একই দিনে আমাকে মেয়ে ও মা করে তোলার জন্য। আজকের সকালটা সবার কাছেই ভীষণ ব্যস্ততম দিন, কারণ আজকে সবার প্রিয় তাতায়ের জন্মদিন। আগের দিন থেকেই সবাই যে যার কাজের ভাগ বুঝে নিয়েছিল, তাই ভোরবেলা তাতায়ের প্রিয় চেলি দাদু বাজার থেকে মাছ নিয়ে এসে সেই মাছ ধুতেও শুরু করে দিয়েছে। আর আমি এখানে নিচ্ছি রান্নাঘরে সকালের জলখাবারে মটরশুঁটির কচুরি, আলুর দম আর কাবলি চানার ঘুগনি বানাচ্ছিলাম। রান্নার দিদিদেরও বলা আছে, তবে ওনাদের আসতে একটু দেরি হবে, তাই সকালবেলার জলখাবারটা আমি নিজেই বানিয়ে ফেললাম। একটু সকাল সকাল করে যদি জলখাবারটা না বানানো যায়, তাহলে দুপুরের রান্নাটা করতে অনেকটাই দেরি হয়ে যাবে। তাই ভোর 5টা থেকেই হাতের কাজটা শুরু করে দিয়েছিলাম। ময়দা মাখা, কচুরির জন্য পুর বানানো, তারপর তো কড়াই সেদ্ধ, আলু সেদ্ধ, এসব তো বাকি আছে। খুব একটা দেরি করলে অনেক সবাইয়ের রান্না, এত সবাইয়ের রান্না সকাল 8টার মধ্যে শেষ করা যাবে না। আর সকালের ব্রেকফাস্টটা সবাই একটু সকাল করেই করে, তাই বেশি দেরি না করে সকাল সকালই বানিয়ে ফেলেছিলাম। কিছুক্ষণ পর রান্নার জোগাড়ের দিদিরাও চলে এসেছিল। আসলে অনেকজনের রান্না তো আমি একা হাতে ঠিক পেরে উঠবো না। লুচি তরকারির পাশাপাশি আমি পায়েসটাও বসিয়ে দিয়েছিলাম, কারণ আমি সকালে জলখাবারই তাতাইকে পায়েসটা দিয়ে দিই। সকালবেলা যদি তাতাইকে পায়েসটা আমি দিয়ে দিই, তাহলে আর সারাদিন আমাকে উপোস করে থাকতে হয় না। কথা বলতে বলতে একদম রেডি হয়ে গেছে সব কিছু। পায়েস, কাবলি চানার ঘুগনি, আলুর দম, 5 রকম মিষ্টি, খাবার তো দিয়ে দিয়েছি। ওর আস্তে আস্তে লুচি জুড়িয়ে গেল। সে এখন খেলতে ব্যস্ত। ওকে ধরে বেঁধে জোর করে এখন খাওয়ানো হচ্ছে। প্রথম পায়েসটা আমার বাপি মুখে দিল, আর দ্বিতীয়বার এসে আমার শাশুড়ি মা ওর মুখে একটু মিষ্টি দিল। মিষ্টি তো একদম খায় না, মুখে মিষ্টি দিচ্ছে বলে মুখটা করেছে দেখুন। বাপরে, যেন জোর করে ওকে খাওয়ানো হচ্ছে। বার্থডে বয় নিজেই বেলুন ফোলাতে ব্যস্ত। ওর ভীষণ ইচ্ছা গেছে হ্যাপি বার্থডে বেলুনগুলো ও নিজে ফোলাবে, তাই দায়িত্বটা ওকেই দেয়া হলো। সবকটা বেলুন দিয়ে আর হাতে সিরিঞ্জিটা দিয়ে দিলাম। ওর মতো ফোলা, আর একটা কিছু কাজ দিয়ে ব্যস্ত করে রাখলে তবু চুপচাপ শান্ত হয়ে থাকে, নাহলে তো সারা বাড়ি ব্যস্ত করে বেড়াচ্ছে আর শুধু হুড়দাঙ্গা। ওই নিজেই যে কতগুলো বেলুন ফাটিয়েছে তার নেই ঠিক। হ্যাপি বার্থডে সাজানো হয়ে গেছে, এবার আমরা সবাই একটু দেখে নিলাম যে ঠিকঠাক আছে কিনা। কেউ বলছে একটু উঁচুতে হয়ে গেছে, কেউ বলছে নিচুতে, আবার কেউ বলছে এক লাইনে হলেই ভালো হতো। সবাই যে যার মতো মত দিচ্ছে। আমি এখন চললাম রান্নাঘরে। রান্না প্রায় হয়েই এসেছে, শুধু এঁচোর চিংড়িতে চিংড়ি মেশানোটা বাকি আর মাছের কালিয়াটা বাকি, ব্যাস, তাহলেই রান্না একদম শেষ। কাকিমা এসেছিল, একটু রান্না হেল্প করছিল বলে তাই অনেকটা কাজ এগিয়ে গেছে। তাতাই আর ওর ভাই পাশাপাশি গল্প করতে করতে খাবে, আর ওদের দুজনকে পাশাপাশি দেওয়া মানে 1 ঘন্টারও বেশি লেগে যায় খেতে, তাই ওদেরকে ঘরের মেঝেতেই দিলাম। ভাইকে একটু খাইয়ে দে। ভাই খাইয়ে দেবে আবার। একটুখানি খাইয়ে দে। একটুখানি ভাই একটুখানি আবার মানু গরম করবে না। একটুখানি ওই তো ওইটা ওই গেটটাকে খাওয়া বাহ না
করেছে বাড়িতে। সব শেষে আমরা বাড়ির মেয়েরা খেতে বসেছিলাম, আর ওরা দুভাই পরিবেশন করছিল আমাদের। এইভাবেই হাসি মজা করে তাতাইয়ের জন্মদিনটা কেটে গেল। আপনারা সবাই আমার তাতাইকে আশীর্বাদ করবেন, ও যেন জীবনের লক্ষ্যে সফল হয়। আজকের মতো টাটা, ভালো থাকবেন।